কিরামান কাতিবিন তো আছেনই, এবং জুম্মার দিনে আমরা জানি জুম্মার দিনে আজানের সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর মনোনীত কিছু ফেরেশতা যারা মসজিদের দরজায় দাঁড়িয়ে যায়, প্রত্যেকটা মসজিদে, বিশ্বে আনাচে কানা আছে, যত মসজিদ আছে সব জায়গায় দাঁড়িয়ে যায়, প্রত্যেকটা গেটে দাঁড়িয়ে যায়, এবং যেনারা মসজিদে আসেন তাদের নাম লেখা হয়। শুধু নাম না, নাম, পিতার নাম, মানে ফুল অ্যাড্রেস, পূর্ণ ঠিকানা লিখে দিয়েছে। এবং আপনার যে পাওনা, আপনি আগে এসছেন, এর পাওনা লিখে রেখেছে। যিনি প্রথমে আসছেন, একটা উট কোরবানি করার নাকি, উট এই যে কয়দিন আগে কোরবানি গেল, আজ থেকে 13 দিন আগে, আজ 23 তারিখ, 10 তারিখে, তাহলে 13 দিন। এই 13 দিন আগে আমরা কোরবানি করেছি, আলহামদুলিল্লাহ। আমরা যারা করেছি আলহামদুলিল্লাহ, আমরা শুকরিয়া। আমরা কেউ ভাগে করেছি, কেউ একা একা করেছি, কেউ 7 ভাগে করেছি। এই 7 ভাগে কোরবানি যারা করেছি আমরা, এতেই গা দিয়ে ঘাম ধরে গিয়েছে যে এতগুলো টাকা সংগ্রহ করে কি করে, একটা উটের দাম কমপক্ষে 25 লাখ টাকা। এই যে ঢাকা ফেলে এসেছি, আমরা দেখলাম। তো আমাদের অনেকেরই এই সমর্থন নেই যে উট কোরবানি করুন, অথচ একটু আগে আসলে আপনার আমল নামায় কোরবানি, উট কোরবানি করা, কবুলিয়াত উট, আমরা কোরবানি করেছি, কবুল হয়েছে কি না হয়েছে আল্লাহ মাহবুব জানেন, আমরা বলতে পারি না। হয়তোবা আমার পয়সা ভালো নেই, হয়তোবা আপনার কি বলে নিয়ত ভালো নেই, হয়তোবা ভাগে কোরবানি করতে গিয়ে একজন ভাগিদারের পয়সা ভালো ছিল না, একজন ভাগিদারের নিয়ত ভালো ছিল না, কোনো কারণে আমার আপনার কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা ভালো জানেন। দোয়া করি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ আমার সকল কোরবানি কবুল করে নেন, আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে আল্লাহ তাআলা আমার সকল কোরবানি কবুল করে নেন, আমিন। কিন্তু যখন আপনি মসজিদে আগে আসবেন, আপনার আমল নামায় কবুলিয়াত উট কোরবানির নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। আপনার কোরবানি কবুল, আপনি উট কোরবানি করেছেন, এটা আল্লাহ দরবারে কবুল হয়েছে, এর মর্মেই লেখা হয়। কিসের বিনিময়ে? যে মসজিদে আপনি আগে এসেছেন, এরপরে এসছেন, 2 রাকাত পড়েছেন, বসছেন, এই যে আমাদের প্রায় আপনার আমল নামায় অনবরত নেকি লেখা হচ্ছে। সুবহানাল্লাহ। আপনার আমার আমল নামায়, আমরা এই যে বসে আছি, এই যে কথা শুনছি, এর দিকে আমাদের প্রত্যেকটা মুহূর্তে, মানে সেকেন্ডে সেকেন্ডে আপনার আমার আমল নামায় নেকি লেখা হচ্ছে। এবার নিয়ামত না? এখন যে লোকটা এখনো ব্যস্ততা নিয়ে আছে, এখনো ব্যস্ততা কাটেনি, এখনো গোসল হয়নি, এখনো ছাদে বৃষ্টি হচ্ছে, ছাদ পরিষ্কার করছেন, শ্যাওলা পড়েছে, কথায় কিছু কথা মনে পড়ে। আর কি, আপনারা জানেন গতকালকে একজন লোক মারা গিয়েছে কাঁঠাল বাগান, বাংলা জানেন, কাঁঠাল বাগানে 3 তলার ছাদ। ভদ্রলোক ওই এজি অফিসের অ্যাকাউন্টিং অফিসার ছিলেন, কিন্তু অনেক সুকুমার। ওনার 3 তলা বাড়ি, এই বৃষ্টিতে সকালবেলা উনি আম গাছ লাগিয়েছেন, আম গাছে আম ধরেছে, এখন বৃষ্টি হচ্ছে। উনি সকালে 8টার দিকে ছাদে উঠে ওই আম গাছে কিছু পাতা ছাদে পড়েছে, ওরা পরিষ্কার করছেন, আর ওই লগা দিয়ে একটা আমও পারবেন। ছাদে কান্দিসে গিয়েছেন, স্লিপ করে হিতে পড়ে গিয়েছে উপর হয়ে, মুখটা ফ্র্যাকচার হয়েছে। মানুষরা হাসপাতালটা কাছে, হাসপাতালে বাংলা হাসপাতাল কাছে না, হাসপাতালে নিয়ে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছে। ওই কতটা বলছিলাম না যে আমরা যেটাকে নিজের বাঁচার মাধ্যম মনে করি, অনেক সময় এটা মৃত্যুর কারণ হয়ে যায়। বড় শখ করে 3 তলা বাড়ি বানিয়েছেন, সেই 3 তলা বাড়ি থেকে পড়েই উনি মারা গেলেন। তো এখনো হয়তো অনেকে আপনার
ছাদ পরিষ্কার করছেন, মসজিদে আসবেন নিয়ত আছে, কিন্তু আগে আসতে পারেননি তো। ইমাম সাহেব, খতিব সাহেব যখন খুতবা শুরু করবেন, তখন ফেরেশতারা লেখা বন্ধ করে দেবে, আর লিখবে না। খাতা নিয়ে বসে আছে, খতিব সাহেব যে খুতবা শুরু করবেন, তখন ওনারা খাতা একদম ক্লোজ। এরপরে যে আসবে সে অ্যাবসেন্ট, সে এই হাজিরাতে নেই, আজকে জুম্মায় নেই, ফেরেশতাদের খাতায় সে জুম্মায় নেই। নেকি তো থেকে আরো বড়ই। যখন খতিব খুতবা শুরু করবেন, তখন ফেরেশতারা লেখা বন্ধ করে দিয়ে খুতবা শুনবেন। তারা এখনো দাঁড়িয়ে, তাও দেখছে না, কিন্তু আছে। নবীজি হাদিসে বলে দিয়েছেন, তারা আছে, ফেরেশতারা লিখছে। আমার আপনার নাম লেখা হয়ে গিয়েছে, আপনার নাম, আপনার বাপের নাম, আপনার বাড়ির নাম্বার, হোল্ডিং নাম্বার, আপনার রোড নাম্বার, সব মোবাইল নাম্বার সহ। এখন মোবাইল নাম্বার যোগ হয়েছে নাকি? অ্যাড্রেস লেখা করে মোবাইল নাম্বার দেন। বাসে টিকিট করলে মোবাইল নাম্বার চাই, তাই না? বাসে টিকিট করলে সেখানে মোবাইল নাম্বার চাই। তো আপনার ঠিকানা আল্লাহ তাআলার খাতায় লেখা হয়ে গিয়েছে, বড় খুশনসিব, আলহামদুলিল্লাহ। এই জন্য যে কথা থেকে এত কথা, যে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। আপনি যত আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আল্লাহ তাআলা আপনাকে তত সুযোগ করে দিবেন। এই যে আপনি আগে মসজিদে আসতে পেরেছেন, আপনি মসজিদে আগে আসতে পেরেছেন, আপনি বলুন আলহামদুলিল্লাহ, তোমার দরবারে হাজার শুকর, তোমার দরবারে কৃতজ্ঞতা আল্লাহ, তুমি আমাকে তোমার ঘরে এনেছো। আপনি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেলেন, মনটা খুশি খুশি লাগছে যে আমি মসজিদে আগে আসতে পেরেছি। এটা হবে কি, দেখবেন যে আগামী জুম্মায় আল্লাহ তাআলা আপনাকে আরো সুযোগ করবে। আপনার কোনো ব্যস্ততা নেই, কোনো কাজকর্ম নেই, আপনি একদম সুস্থ, আপনি ফুল ফুলসব নিয়ে দেখবেন যে রিল্যাক্সে, একদম আনন্দের সাথে আগে আগে মসজিদে আসতে পারবেন। কেন সুযোগটা হলো? এই যে আপনি আগে আগে আসতে পারলেন কেন? ওই যে এই জুম্মায় শুকরিয়া আদায় করেছেন, শুকরিয়া আদায় করেছেন, আল্লাহ তুমি আমাদের সুস্থ রেখেছো, কত মানুষকে অসুস্থ রেখেছো, কত মানুষ হাসপাতালে কাতরাচ্ছে, আল্লাহ তুমি আমাকে রেখেছো, তো আমি তো হাসপাতালে নেই, ভিতরে অসুখ বিসুখ আছে। ভাই কাশছিলেন খানিকক্ষণ আগে, অনেকের অ্যাজমা আছে, অনেকের জ্বর আছে, পেট ব্যথা আছে, গ্যাস্ট্রিক আছে, হাসপাতালে না তো ভাই, আমরা তখন হাসপাতালে না। তার যে লোকটা হাসপাতালে আছে তার চেয়ে তো আল্লাহ আমাকে ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ, তাই না? যে লোকটা হাসপাতালে স্যালাইন দিয়ে রেখেছে, অক্সিজেন দিয়ে রেখেছে, বলে আমার ভাই অ্যাক্সিডেন্ট করে দেখেন হাতে আপনার লাঠি, উনি ভর করে আসলেন এই বৃষ্টির মধ্যে, আলহামদুলিল্লাহ। তো ওনার পা অসুস্থ, আমি বলছি আর কি, ওনার পা অ্যাক্সিডেন্ট করে ভেঙে গিয়েছিল, উনি এখনো কষ্ট পাচ্ছেন। ওনার চেয়ে তো আমি ভালো আছি নাকি বলেন? আমাদের দুটো পা ভালো আছে, আমরা ইচ্ছা করলে দৌড়াতে পারছি, কিন্তু ভাই কিন্তু দৌড়াতে পারছে না। প্রচন্ড বাথরুম রয়েছে, দৌড়ে চলে গেলাম বাথরুমে, সমস্যা নেই, কিন্তু ভাই কিন্তু দৌড়াতে পারছে না। ওনার ক্লাসটা নিতে হবে, আস্তে আস্তে নিতে হবে। তো যে লোকটা হাসপাতালে আছে, অসুস্থ আছে, ওর চেয়ে তো আমি ভালো আছি। আমার ভিতরে কোনো অসুবিধা থাকলেও তো ভালো আছি, কেন আমি হাসপাতালে না আসলে আল্লাহ আমাকে এত অসুস্থ করেননি আমি হাসপাতালে, আলহামদুলিল্লাহ। এই যে আপনি সুস্থ আছেন, এই সুস্থতার বিনিময়ে আপনি আল্লাহর শুকর আদায় করবেন, আল্লাহ তাআলা আপনাকে আরো সুস্থ বানিয়ে দেবেন, আল্লাহ তাআলা আরো সুস্থ বানিয়ে দেবেন। এরকম ভাবে প্রত্যেকটা নিয়ামত ধরে ধরে, প্রত্যেকটা নিয়ামত ধরে ধরে একজন মানুষ হারাম খায়, ঘুষ খায়, সুদ খায়, পরের মাল ভক্ষণ করে। আপনি করেন না, আপনার সাথে সুদের সম্পর্ক নেই, আপনি সুদ লেনদেন করেন না, আপনি ঘুষ, আপনার অফিসার, আপনার ঘুষ খাওয়ার সুযোগ আছে, ইচ্ছা করলে পারেন আপনি, কিন্তু আপনি খান না। আপনার সহকর্মী সে খায়, লজ্জাও করে না। দেখবেন যে আমাদের সমাজে কিন্তু সুদখোর, ঘুষখোর আছে, এরা লজ্জাও করে না।
নির্লজ্জ ভাবে এরা আপনার পাশের টেবিলে ও যাচ্ছে ঘুষ খাচ্ছে, জানে, সবাই জানে যে এই অফিসারটা ঘুষ খায়, ওর বউ জানে, ওর ছেলে মেয়ে জানে, ওর বাপ মা জানে, ওর পাড়া প্রতিবেশী জানে, আত্মীয় জানে যে ঘুষখোর। ঘুষ না খেলে এত কিছু করা যায় না। আবার অনেকে বলে, এই যে একদিন বলছিলাম মনে হয় আমাদের পাড়া একজন অফিসার ছিলেন, এখন নেই, অন্য তো চলে গেছেন। আমাদের মধ্যে ওই যে ইকরাম ওই যে হাতে একটু ডিফেন্স ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়তো আর কি, ও মাসে কি আয়ামত আনতে গিয়েছে, তো বলছে মনি রে আজকে তো অফিস বন্ধ, তুই কালকে আসিস নে, কালকে অফিস খোলা আছে, কালকে আসিস নে। তার মানে জিজ্ঞাসা করছে কালকে কি বেতন হবে, এখন বেতন সময় না, বেতন তো পেয়েছেন না রে পাগল, বেতন কি দেরি হয় নাকি, তাহলে ঘুষ খায়। তো এসে আমাকে এবং ঘুষের টাকা সে মসজিদে দেয়। তো সে যে ঘুষ খায়, হারাম কাজ করছে, এতে তার লজ্জাবোধ নেই, লজ্জাও করছে না যে সে হারাম কাজ করছে। আল্লাহ তাআলা আপনাকে এই হারাম থেকে বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ তাআলা আপনাকে হালাল খাবার খাওয়াচ্ছেন, আল্লাহ তাআলা আপনাকে দিয়ে ভালো কাজ করান। অনেক মানুষ আছে না, ভালো কাজ করতে পারে না, ভালো কাজ করতে পারে না, আজে বাজে কাজ করে, ভালো কাজ করতে পারে না, শুধু নামাজ পড়ে রোজা, এটা ভালো, আরো অনেক ভালো কাজ আছে। মানুষের সাথে ভালো ব্যবহার করা ভালো কাজ, হাসি মুখে কথা বলা ভালো কাজ, হাসি মুখে সাক্ষাৎ করা ভালো কাজ, রোদে দেখতে যাওয়া ভালো কাজ, আত্মীয়তার সাথে সম্পর্ক রাখা ভালো কাজ, আত্মীয়কে দেখতে যাওয়া ভালো কাজ, এই সব ভালো কাজ। আপনি ভালো কাজ করতে পারেন, পেরেছেন, করছেন, এটা আল্লাহ নিয়ামত। আপনি আল্লাহকে বলুন, আল্লাহ তুমি আমাকে ভালো কাজ করার সুযোগ দিয়েছো, তোমার দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দেখবেন যে আল্লাহ তাআলা আপনাকে ভালো কাজ করার আরো অবস্থা করে দেবেন, আল্লাহ তাআলা আপনাকে আরো বেশি করে সুযোগ করে দেবেন ভালো কাজ করার। তো মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনে বলেছে, আমরা আমাদের মুখস্থ কথাগুলো আমরা জানি, আল্লাহ বলেছেন যে লাইন শাকারতুম লাআযীদান্নাকুম, আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা পরিষ্কার কোরআনে বলে দিয়েছেন সূরা ইব্রাহিমের মধ্যে, লাইন শাকারতুম, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করে, শুকরিয়া আদায় করো, লাআযীদান্নাকুম, এই যে শুকরিয়া আদায় করলে এর বিনিময়ে তোমার নিয়ামতটাকে অনেক বাড়িয়ে দিব। এখানে একটা মজার কথা হচ্ছে যে আল্লাহ তাআলা বলেছেন যে লাআযীদান্নাকুম, আরবি গ্রামারের একটা বিষয় আছে যে আমরা বলি না যে এই তোমাকে খুব গুরুত্ব সহকারে বলছি, তোমাকে খুব গুরুত্ব সহকারে বলছি, তুমি অবশ্যই আগামীকালকে আসবেই। তাহলে কতক্ষণ কথা হলো, তোমাকে খুব গুরুত্ব সহকারে বলছি, আগামীকালকে অবশ্যই, আবার আসবেই, ই বর্তা দিয়ে, তাহলে গুরুত্বটা বেশি না, গুরুত্ব পাবে না। তাই তুমি যদি তুমি পারো তো আগামীকালে তুই এসো, তো এটা কেমন হলো, তোমার গুরুত্ব না, তুমি যদি পারো আগামীকাল একটু এসো, এটা আসার কথা বলা হলো। আরে তুমি খুব গুরুত্ব দিয়ে বলছি আগামীকাল অবশ্য আসবে, তাহলে গুরুত্ব বিষয় হয়ে গেল না। এই যে লাআযীদান্নাকুম, একটা লাম আছে, লাআযীদান্নাকুম, দান্না সেটা তাজদীদ আছে, একে বলা হয় আরবিতে গ্রামারে বলা হয় লামে তাকিদ বা নুনে সাকিলা, মানে খুব কঠিন গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ তাআলা বলেছেন যে লাআযীদান্নাকুম, কোনো সন্দেহ নেই আমি ভুলে যাব না বা দেব না, তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, তোমাকে অবশ্যই তোমার নিয়ামত বাড়িয়ে দেওয়া হবে, এইরকম আর কি। তো আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত আমরা ভোগ করছি,
অনেক নিয়ামত ভোগ করছি। এই যে আমি কথা বলতে পারছি, অনেক মানুষ কথা বলতে পারে না। আমার দু কান দিয়ে শুনছি, অনেকে শুনতে পায় না। আমরা দু চোখ দিয়ে দেখছি, অনেকে দেখতে পায় না। আমরা মাথা দিয়ে কথাগুলো শুনছি, উপলব্ধি করতে পারছি, অনেকে এরা উপলব্ধি করতে পারছে না। আমাদের মনের ভিতরে এখন ভালো লাগছে, নাকি বলেন? ভালো লাগছে না? এখন কথাগুলো শুনে ভালো লাগছে মনের ভিতরে। এই যে ভালো লাগার বিষয়টা, এই যে এটা আমাদের আছে, অনেকের নেই। একজন পাগল উমাদ, ব্রেনে সমস্যা হয়েছে, অনেক কিছু বোঝে না। আল্লাহ তাআলা এরকম আমাদেরকে অনেকগুলো জিনিস দিয়ে রেখেছেন। এই জন্য মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে নিয়ামতগুলো দিয়েছেন, আমরা সেই নিয়ামতগুলোর মোকাবেলায় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করব। পারলে 2 রাকাত নামাজ পড়ব। এই যে কথাটা আমি ইত্যাদি আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা, এটা একদম পরিপূর্ণ একটা কৃতজ্ঞতা প্রকাশ। পরিপূর্ণভাবে আপনাকে আপনার একজন উপকার করেছে, খুব মহা সমস্যা করছিলেন, বিপদে পড়েছিলেন, সেই মুহূর্তে সে আপনাকে সহযোগিতা করেছে, সাহস দিয়েছে, ভরসা দিয়েছে, আর্থিক সাহায্য করেছে, নানান ভাবে আপনাকে সহযোগিতা করেছে। আপনি যখন তাকে দেখবেন, তার প্রতি আপনি আগে সালাম দিবেন। ভাই, আপনার উপকারের কথা আমি ভুলতে পারবো না। আপনি যে উপকার করেছেন এটা ভুলতে পারবো না ভাই। মাঝে মাঝে দাওয়াত দিয়ে খাওয়াবেন, তার পরিবারের খবর নেবেন, তার ছেলে মেয়ের খবর নেবেন। যদি কোনো কারণে কোনো সময় সে বিপদগ্রস্ত হয়, আগে দৌড়িয়ে যাবেন। তাহলে আপনার তার প্রতি কৃতজ্ঞতাটা পরিপূর্ণ হলো। আর দেখা হলো, ভাই ভালো আছেন? ভালো আছে, বা শেষ। তাহলে সে যে বিপদের সময় আপনাকে সহযোগিতা করেছে, সাহায্য করেছে, পরিপূর্ণতা হলো না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছেন, অসংখ্য নিয়ামত। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। সূরা রহমান, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে কিছু নিয়ামত তুলে ধরেছেন, এবং আল্লাহ প্রত্যেকটা নিয়ামতের পরে বলেছেন যে তোমরা আমার কোন নিয়ামতটাকে অস্বীকার করবে। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, তোমরা আমার কোন নিয়ামতটাকে অস্বীকার করবে? কোনো সুযোগ নেই। আপনি কোনটা অস্বীকার করবেন? আপনি কোনটা অস্বীকার করবেন? গত ঈদের দিন রাত্রে সামনে সরে গেলাম মসজিদ থেকে, তো ওই বাসায় যখন ঢুকবো, গেটটা খুলে আমি মোটরসাইকেল উঠবো আর কি, রাস্তা ফাঁকা, ওই মহল্লার 2টা ছেলে সাইকেল চালাচ্ছে, হ্যান্ডেল ছেড়ে দিয়ে সাইকেল চালাচ্ছে, বাইসাইকেল। তা আমি সাইকেলে উঠছে, আমার সাইকেলে উঠছে আর কি। তা আমি একটা পা ঘুরাচ্ছি, ওরা এসে আমাকে মেরে দিয়েছে। তো ওর সাইকেলে প্যাডেলে লেগে আমার পা, অনেকে দেখেছে, আমার পা এখান থেকে এখানে একদম চিড়ে গেল, প্রায় 2 ইঞ্চির মতো চামড়া একদম চিড়ে গেল, মুহূর্তের মধ্যে রক্তের। তো এখন ওই ছেলেগুলো ভয় পেয়ে গিয়েছে আর কি, ভয় পেয়ে গিয়েছে। তো পাড়ার মহল্লার ছেলে, ও আমাদের ছেলে, আমিও ওদেরকে চিনি আর কি। তো এই যে বিপদ, বড় কিছু হয়নি, এই এতটুকু কেটে দেওয়ার কারণে আমি বেশ কিছুদিন আমি নামাজ পড়তে খুব কষ্ট পেয়েছি। নামাজ পড়তে যেহেতু এখানে কাটাতো, আর এখানে পায়ে ভরটা বসতে হয়। আপনারা খেয়াল করে আমাকে পায়ে একদম ঘুরে দিয়ে বসতাম। তো এইটা একটু কষ্ট হয়েছে, একেবারে তো পাটা কেটে পড়ে যায়নি, তাই না? তো আল্লাহ
তুমি আমাকে এই যে ছোট্ট কষ্ট দিয়ে হয়তো বড় বিপদ থেকে বাঁচিয়েছো, ছোট কষ্ট দিয়ে বড় বিপদ থেকে বাঁচিয়েছো, এটা আল্লাহ তাআলার বড় শুকরিয়া। আল্লাহ আমাকে বড় ধরনের বিপদে ফেলেননি, জাননি। এমনও তো হতে পারতো যে জোরে একটা তাল লেগে বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারতো। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বাবস্থায় আল্লাহ রহমতের মধ্যে রেখেছেন। আল্লাহ তাআলার কোন নিয়ামতকে অস্বীকার করার সুযোগ নেই। কোন নিয়ামত ছোট বড় যেটাই হোক না কেন, কোন নিয়ামত অস্বীকার করার সুযোগ নেই। আর প্রত্যেকটা নিয়ামতের মোকাবেলায় বিনিময়ে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝদান করেন। আর নিয়ামতের শক্তিটা যত আদায় করবেন, আল্লাহ তাআলা আপনার নিয়ামত কত বাড়িয়ে দিলেন। আল্লাহ নিজে ওয়াদা করেছেন, আল্লাহ নিজে ওয়াদা করেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্যিকারের বুঝদান করেন। আমিন। ওয়াখির দাওয়া।